মসজিদে এতেকাফের ব্যাপারে কোরআন শরীফে উল্লেখ আছে। এতেকাফের কতগুলি বিধান কোরআনে দেওয়া আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রমজান মাসের রাতের বেলায় স্ত্রী ব্যবহার করা বৈধ, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এবং স্ত্রী ব্যবহার করা বৈধ, অর্থাৎ যে সময় পর্যন্ত আপনার খানাপিনা বৈধ তত সময় পর্যন্ত আপনার স্ত্রী ব্যবহার করাও বৈধ। এইটা যদি বোঝেন যে আপনার নতুন মশলা জিজ্ঞাসা করা লাগে। কেউ জিজ্ঞাসা করে সেহরি খাওয়ার পরে যদি স্বামী স্ত্রী একত্রিত হয় তাহলে কী হবে? আপনি থিওরিটা বোঝেন, যে সময় পর্যন্ত আপনার খানাপিনা বৈধ সেই সময় পর্যন্ত আপনার সব কিছু বৈধ। তো এভাবে আপনি এই বিষয়গুলি বোঝেন। কিন্তু এতেকাফ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে এতেকাফের সময় কিন্তু রাতের বেলায়ও স্ত্রী ব্যবহার করা বৈধ নয়। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদে যখন এতেকাফ করো, মানে মসজিদে অবস্থানরত হয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, সেখানে তোমরা রাতের বেলাও স্ত্রী ব্যবহার করবে না। এইটা একটা আলাদা, রোজা থেকে আলাদা আইন। তো এতেকাফ করার জন্য শর্ত হলো রোজা রাখতে হবে। আপনি যদি রমজান মাস সারা এতেকাফ করেন তাও তো করতে পারবেন, কিন্তু নফল রোজা রেখে মসজিদে অবস্থান করে আপনাকে এতেকাফ করতে হবে। আর রমজান মাসে যেহেতু আপনি একটা রোজার মধ্যে আর একটা রোজা থাকা যায় না, এটাকে বলা হয় ওয়াক্তে মিয়ার। এই মিয়ার আর মমতাজ নিয়ে কিন্তু বিরাট ঝগড়া। মিয়ারে হক, নবী রসুলরা মিয়ারে হককে নবী রসুল না সাহাবীরাও। সেই মিয়ার কথাটা কিন্তু একটা কঠিন কথা। মিয়ারটা বোঝাতে হলে আপনাদেরকে একটা এর সাথে একটা শব্দ, ওয়াক্তে মিয়ার, ওয়াক্তে মমতাজ। মিয়ারের বিপরীত শব্দ হলো মমতাজ, আলো অন্ধকার, দিবা রাত্রি। তো ওয়াক্তে মিয়ার হলো এই সময়কে বলা হয় যে এই সময়ের মধ্যে নির্ধারিত ইবাদত ছাড়া অন্য কিছু করা যায় না। যেমন রমজানের অক্তটা, এটা ওয়াক্তে মিয়ার। এই রমজানের সময় শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি শুধু একটা রোজাই রাখতে পারেন, এর মধ্যে আর কিছু করতে পারছেন না। আর জোহরের নামাজের অক্ত, এটা হলো ওয়াক্তে মমতাজ। জোহরের নামাজের অক্তে আপনি জোহরের ফরজ নামাজ পড়তে পারেন, আগে কোনো কাজা থাকলে তা পড়তে পারেন, তারপর নফল নামাজ পড়ার ইচ্ছা করতে থাকলে তাও আপনি করতে পারেন। এই জোহরের নামাজের অক্তের মধ্যে আপনি জোহরের নামাজ ছাড়াও আরও অনেক ইবাদত করতে পারেন। কিন্তু রমজানের জন্য যে অক্তটা, এইটা রমজানের একটা রোজা রাখা ছাড়া এইখানে আর একটা রোজা রাখার সুযোগ নেই। এটাকে বলে মিয়ার। এটার মধ্যে আর কিছু ঢোকার সম্ভাবনা নাই। এই জন্য রমজানের সময়টা যেহেতু ওয়াক্তে মিয়ার, আর রমজানের মধ্যে আর একটা রোজা রাখা সম্ভব না, এই জন্য ফরজ রোজা আপনি রাখছেন। এই রোজার সাথেই আপনি এতেকাফ করলে আপনার ফরজ রোজাও আদায় হয়ে যাবে, আর সাথে সাথে এতেকাফের যে নফল রোজা আপনার উপরে রাখা উচিত প্রয়োজন ছিল সেটাও এটার সাথে আদায় হয়ে যাবে, আপনি এতেকাফ করতে পারেন। তো আল্লাহ রসুল সাধারণত 10 দিন এতেকাফ করেছেন, কিন্তু ইন্তেকালের বছরে আল্লাহ রসুল বেশি এতেকাফ করছেন। বর্ণনায় পাওয়া যায় যে ইন্তেকাল যে বছর রসুল করেছেন সে বছর রসুল 20 দিন এতেকাফ করেছেন। এই এতেকাফের সময় আপনি মসজিদে অবস্থান করবেন এবং আপনার নিয়মিত যেটা খাদ্য এখানে যদি কেউ সরবরাহ করা থাকে আপনি সেখান থেকে আপনাকে সরবরাহ দিবে। আর যদি সরবরাহ করার লোক না থাকে তো আপনি যেখানে খাবার আপনার সেখান থেকে আপনি খেয়েও আসতে পারেন। কোনো আজে বাজে কথা বলবেন না, খানা দানা শেষ করে আবার আপনি আপনার ঘরে আসবেন। এটা মসজিদের যে কোনো এক প্রান্তে যে মসজিদে জামাত হয়, সে মসজিদ জামে মসজিদ হোক অথবা জামে মসজিদ নাই হোক, যে মসজিদে জামাত হয় সেই মসজিদে আপনি এতেকাফ করতে পারবেন। আর যে মসজিদে জামাত হয় না সেখানে আপনাকে এতেকাফ করার অনুমতি দেওয়া হয়নি, এটা শরীয়তের বিধান। তো এই জন্য এই মসজিদে আপনি এতেকাফ আপনি করতে পারেন সর্বনিম্ন 1 দিন, এবং উপরে কতদিন করবেন সেটা আপনার ব্যাপার। এতেকাফের নিয়াত করলেই আপনি 1 দিন এতেকাফ করা আপনাদের ফরজ হয়ে যাবে। নফল নামাজের নিয়াত করলেই আপনাকে 2 রাকাত আদায় করা ফরজ হয়ে যাবে, না হলে ওই 2 রাকাত কাজা করতে হবে। এতেকাফের যদি নিয়াত করেন আপনি, মানে 24 ঘন্টা আপনাকে মসজিদে অবস্থান করতে হবে, তা নাহলে আপনি একটা অজেব তরকের আপনার গুনাহ হবে।